সকালে 10টার সময় যখন অফিসে আসি তখন এই যে গাজীরহাট পেরোলি ঘাটে পানি ছিল অনেক কম, আর এখন বাজে 3টা। এই 5 ঘন্টায় পানি দেখেন কত উপরে চলে আসছে। সকালে যখন অফিসে গেছি তখন ছিল ভাটা, আর এখন হচ্ছে জ্বর চলে। এই দেখেন পানিগুলো, এটা হচ্ছে তীরমণি। এই যে এটা হচ্ছে ভৈরব নদী। এই যে এখান থেকে ডান দিক বাম দিকে যেটা গেছে এটা হচ্ছে ভৈরব নদী, মানে ভৈরব। আর এই পাশে যেটা গেছে এটা হচ্ছে মধুমতি। আর ওই যে ওইখান থেকে যেটা গেছে ওইদিকে ওইটা হচ্ছে চিত্রা নদী। এটা হচ্ছে চিত্রা নদীর ত্রিমোহনা। এই যে লঞ্চটা যেটা যাইতেছে এটা হচ্ছে মধুমতি নদী, এখান থেকে যাইতেছে মধুমতি নদী দিয়ে যাইতেছে। এখন জোয়ার চলে, দেখেন পানি কতটা উপরে চলে আসছে। এই যে এটা হচ্ছে পেরোলি ঘাট, খেয়াঘাট পেরোলি। আর নৌকা হচ্ছে ওইখানে আছে, নৌকা ওই যে রেস্ট নিতেছে। এখানে শ্যাওলাগুলো কত, মানে পানির চাপ কতটা দ্রুত চলতেছে, জোয়ারের পানি কতটা বেগে যাইতেছে, যে তার শ্যাওলা দেখে বোঝা যাইতেছে। এই যে পানি এই পর্যন্ত উঠে চলে আসছে, এই যে দোকানের এই পর্যন্ত চলে আসছে পানি। আর যখন ভাটা থাকে তখন কত নিচে নেমে চলে যায়। লোকজন ওঠানামা, গাড়ি চলাচল, ওঠানামা কতটা কষ্ট হয়। পেরোলি ঘাটের যে পেরোলি ঘাটটা এটা মেরামত করে না, কিন্তু ডাকে যারা খেয়াঘাট পাইছে, ডাকের মাধ্যমে যারা ঘাট পাইছে, এটা পেরোলি ঘাটটা ঠিক করতেছে না। কি একটা দুরবস্থা, কিন্তু লোকজনের কাছ থেকে টাকা নিতেছে বেশি বেশি। এই যে পেরোলি ঘাট, ওদের অবস্থা খুব কড়া। কত কি বেগে চলতেছে লঞ্চগুলো। এটা হচ্ছে পেরোলি ঘাট। ভাই